প্রদীপ খান হরকা ঢোকায় ম্যাট ফপ দুর্লভপুর অপরদিকে পীযুষ ওখান থেকে লাগা প্যার কি ধাক্কা এটা কিন্তু বড় উইকেট বিগ ম্যান ডিপার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ওখান থেকে ঢুকায় কি করলো কি ভুল ঘটালো একটা ভাইটাল ম্যাচ ওখান থেকে হিট আউট অবশ্য এই ভাইটাল ম্যাচ হিট আউট আজ রাতে কিন্তু কোনো মতে আর ঘুরতে আসবে না ঢুকায় না করে কিন্তু ডাক আউটের পথে ঢুকায় হতভম্ব হয়ে ফিরতে হলো গুটি গুটি বাইরে বন্ধুর মদনে মাঠ ছাড়তে হলো ওখান থেকে শট অনুগত শট প্রদীপ বল মানে কিন্তু পেসার চাপের সৃষ্টি হচ্ছে ওখান থেকে শেষ রক্ষা হয়নি বাউন্ডারি টাচ করবেন সরো বলিং নেম দাদা বলিং নেমটা বলবেন পুজু বলিং এ পুজু ওখান থেকে কথা না কথা ভুল ত্রুটি এবং এক্সট্রা রান দলীয় কথায় খুশির প্লাবনটা বইছে ওখান থেকে মনটা হয়ে যাবে দিকে আসছে পীযুষ এই রানগুলো কিন্তু ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে এটা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ এই রানগুলো কিন্তু ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে একটা বিগ ম্যান ডিপার টুকাইকে ডাক আউটে পাঠানো হয়েছে সেখান থেকে টুকাই ওখান থেকে দলের জন্য কিন্তু শেষ লক্ষ্যটুকু করছে কাজের কাজটা করছে এবং পরামর্শটুকু দিচ্ছে মোটিভেশনটা দিচ্ছে অসাধারণ বল 10 ওভার পর বলটি সোজা অসাধারণ বল ব্যাটসম্যানকে কোন রকমভাবে পরাস্ত করে দিচ্ছে এসসিএ অর্থাৎ ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাটসম্যান ईट का पत्थर पत्थर में हार मानते बाध्य ছিল কিন্তু অসাধারণ ফিল্ডিং আছে অসাধারণ ফিল্ডিং আছে দেখার মতো একটা ফিল্ডিং একদিকে পুচু অন্যদিকে পীযুষ ওয়াইড বল দু বাহু তুলে জানিয়ে দিল আমাদের রাজা ওয়াইড বল অসাধারণ সাধারণত ওভারের সমাপ্তি অর্থাৎ 2 ওভার শেষে 1 উইকেট হারিয়ে দলগত রান সংখ্যা 31 white ball after call white ball প্রদীপ কিন্তু ফুল মোডে অসাধারণ প্রদীপের মুখ দেখে মনে হচ্ছিল প্রদীপ কিন্তু একটা
রণবদেহী চেহারায় ব্যাট করতে প্রস্তুত। অসাধারণ অসাধারণ, শুধু রিভার্স খেলতে হবে না, সোজা ব্যাটেও কিন্তু 4-4টি রান আসা যায়, সেটা আরেকবার প্রমাণ করে দিল প্রদীপ। প্রদীপের ব্যাট থেকে স্ট্রেট ব্যাটে একটি 4। আম্পায়ার বল আরো একটি ওয়াইড বল, ওটা অতিরিক্ত রান সংযোজিত হয়ে যাবে স্কোরের খাতায়। অসাধারণ ফিল্ডিং আছে, অসাধারণ। বাইরে বলটিকে মাঠের বাইরে পেরিয়ে, ও একেই বলে ইমন, মেজা থেকে আগত, যাকে বলা হয় এক কথায় ছোটা মিয়া। এখানে অখুশি থেকে যাবে সিএ বাঁকুড়া দলের সমস্ত প্লেয়ার। হোয়াইট বল, আরো দু বাহু প্রসারণ করে আম্পায়ার রাজা দেখিয়ে দিল এটা হোয়াইট বল। ওভারের সমাপ্তি, অর্থাৎ তৃতীয় ওভারের সমাপ্তি। তৃতীয় ওভার শেষে রান সংখ্যা এদিকে পীযূষ, অন্যদিকে প্রদীপ। আরো একবার প্রমাণ করে দিল ছোটা মিয়া, অর্থাৎ রানিং মেজার থেকে আগত আমাদের ইমান। কিন্তু কোন রকম হার মানতে বাধ্য নয়। এর প্রচেষ্টা ছিল গুটি গুটি পায়ে একটি শর্ট রান নেওয়ার প্রচেষ্টা, কিন্তু ব্যর্থতার কারণে রান আউট হয়ে ফিরে যেতে হবে পীযূষকে। চেষ্টায় কিন্তু কোন রকম কমতি লাগছে না। ডট দিল পুরো বাটটা। নো বল, নো বল। থার্ড আম্পায়ার বল। এবং বোলিং এ ফেটে রয়েছেন পুচু। অসাধারণ অসাধারণ একটি ব্যাট এবং 4-4টি রান সংযোজিত হয়ে যাবে। অসাধারণ অসাধারণ, জুতো খুলো মার, এটাকে বলে জুতো খুলো মার।
যেখান থেকে জুতো পায়ের থেকে বেরিয়ে যাবে সেই রকম একটি অসাধারণ শট। হোয়াইট বল, আম্পায়ার কল হোয়াইট বল, অর্থাৎ আরেকটি এক্সট্রা রান সংযোজিত হয়ে যাবে ডিপ 11 স্কোরের খাতায়, অর্থাৎ 61 রান 3 উইকেটের বিনিময়ে 4 ওভার 5 বল। আউট, রান আউট হয়ে ফিরে যাচ্ছে গোবিন্দ। 4 বল 12 রান। অসাধারণ অসাধারণ, এখান থেকে কি বাজিগার সেই শাহরুখ খানকে দেখা যেতে পারে, যেখানে বলা হয়েছিল হারকে জিতনে वाले को बाजीगर कहते हैं, कौन बनेगा बाजीगर। 3 বল 8 রান। আম্পায়ার বল নো বল, আরো একটি এক্সট্রা রান সংযোজিত হয়ে গেল ডিপ 11 এর স্কোরের খাতায়, অর্থাৎ 3 বল 7 রান। 7 রান। অসাধারণ ফিল্ডিং অ্যাপ্রোচ, একদম টান টান পর্যন্ত খেলা জমে উঠেছে, যেখানে ডিপ 11 এর প্রত্যেকটা ফিল্ডারের মুখে হাসির একটি ছোঁয়া। 2 বল 3 রান। দুটো টিমের মধ্যেই কিন্তু টেনশনের চাপ। অসাধারণ অসাধারণ, অসাধারণ ম্যাচ উইন ডিপ 11, অর্থাৎ সরাসরি আমাদের বাঁকুড়া চ্যাম্পিয়ন ট্রফি 2K2